বানি ইসরায়েলের একজন লোক 99 জনকে হত্যা করেছিল, মনে পড়ে ঘটনা? 99 জনকে হত্যা করে কি করলো? একজনকে গিয়ে জিজ্ঞাসা করলো, একজন ইহুদি বা খ্রিস্টান পণ্ডিতকে গিয়ে জিজ্ঞাসা করলো যে আমি তো 99 জনকে হত্যা করেছি, আমার কি ক্ষমার কোন রাস্তা আছে, ক্ষমা পেতে পারি? তো লোকটা জবাব দিল কি, যে না, তোমার ক্ষমা হবে না। একটা দুইটা নয়, 99 জন, 99টা খুন করে তুমি ক্ষমার আশা করো, তোমার ক্ষমা হবে না। লোকটা মনে করলো যদি ক্ষমা নাই হয় তো 99টা তো মেরেছি, তোমাকে মারলে আর সমস্যা কি? তাকে হত্যা করলো। কয়টা হলো? সেঞ্চুরি। 100 জনকে খুন করে আবার আরেকজনকে গিয়ে জিজ্ঞাসা করছে আমি তো 100 জনকে হত্যা করেছি, আমার কি ক্ষমার কোন সুযোগ আছে, ক্ষমা পেতে পারি? তো লোকটি বলল যে হ্যাঁ, তুমি ক্ষমা পেতে পারো, তুমি ক্ষমা চাওয়ার মতো চাইলে ক্ষমা পাবে, তবে আমি বলতে পারবো না কিভাবে ক্ষমা চাইলে ক্ষমা হতে পারে। তুমি অমুক গ্রামে যাও, একজন আলেম মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন, দিন বুঝেন, তার কাছে জিজ্ঞাসা করো, তিনি বলতে পারবেন যে কিভাবে ক্ষমা চাইলে তোমার ক্ষমা হতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে বানি ইসরায়েলের এই লোকের ঘটনা শোনাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন লোকটা শুনলো যে অমুক গ্রামে আলেমের কাছে গেলে ক্ষমার ইলিম জানা যাবে, ক্ষমার জ্ঞান পাওয়া যাবে, ক্ষমার রাস্তা শিখা যাবে, বিধায় উনি দৌড় দিলেন, ছুটলেন ওই গ্রামের দিকে। কিসের জন্য বলেন তো? ক্ষমাটা। হায়াত মানুষের নির্ধারিত, মৌত মানুষের নির্ধারিত। মৃত্যুর সময় হয়ে গেলে 1 সেকেন্ড এই দিক ওই দিক হবে না। মানুষ এক গ্রাস খাবার নিয়েছে, খাবারটা গিলতে পারেনি, মুখেই রয়েছে, মরে গেছে। এইরকম কাহিনী দেখেছেন বা শুনেছেন? আমি শুনেছি। রুটি নিয়েছেন মুখের মধ্যে, রুটির একটা চাপ দিয়ে আর গিলতে পারেন না, মারা গেছে। মানে ওই রুটিটা তার রিজিকে নেই। ইবনে মাজার মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে রিজিক নিয়ে এত দুশ্চিন্তা করো, এত টেনশন কিসের তোমাদের? কারো 1 লোকমা রিজিক বাকি থাকা পর্যন্ত তার মৃত্যু হবে না। হ্যাঁ, রিজিকটা পেতে একদিন আগে বা পিছিয়ে একটু দেরি হতে পারে, কিন্তু মৃত্যু হবে না। মানে তার শেষ যে রিজিকের লোকমা, এই লোকমা পর্যন্ত সে খাবে। রিজিক যদি না থাকে ওটা গিলতে পারবে না। মুখের মধ্যে রুটি নিয়ে মারা গেছে, কারণ ওটা তার রিজিকে ছিল না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, লোকটা দৌড় দিয়েছে ওই আলেমের বাড়িকে নিশানা করে, টার্গেট করে, লক্ষ্য করে, কিন্তু তার হায়াত শেষ। মালাকুল মউত এসেছেন, জান কবজ করে চলে গেলেন। তার নিথর দেহটি, লাশটি পড়ে রইল মাটির উপরে। রহমতের ফেরেশতারা এসেছেন, আযাবের ফেরেশতা এসেছেন। আযাবের ফেরেশতারা নিয়ে যাবেন রূহ, রহমতের ফেরেশতারা বলছেন রূহ আমরা নিয়ে যাব। আযাবের ফেরেশতার যুক্তি হলো, লোকটার আমলনামায় একটা দুইটা নয়, 100টা খুনের পাপ লেখা আছে, বিধায় আযাবের ফেরেশতারা নিয়ে যাচ্ছে, আমরা নিয়ে যাব রূহ। রহমতের ফেরেশতাদের যুক্তি হলো, লোকটা 100টা খুন করেছে, কথা ঠিক, 100 জন খুনি, 100 জন খুনির হত্যাকারী, খুনি 100 জন খুনের খুনি এই লোকটা, কথা সত্য। তবে এখন লোকটা ছুটছে কোন দিকে? ক্ষমার দিকে। একে জিজ্ঞাসা করছে ক্ষমা পাবো কিভাবে, ওকে জিজ্ঞাসা করছে ক্ষমা পাবো কিভাবে। বলেছে ক্ষমা ওখানে গেলে হবে, ক্ষমার জ্ঞান পাবে, ইলিম পাবে, ক্ষমার রাস্তা খুঁজে পাবে। দৌড়াচ্ছিল ক্ষমার দিকে। যেহেতু ক্ষমার পিছনে এখন ছুটছে, বিধায় আল্লাহ ক্ষমা করবেন, দয়া করবেন, আমরা নিয়ে যাব। ফায়সালা কি? 2 দল ফেরেশতাই তো মুখোমুখি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উভয় ফেরেশতা গেলেন, বললেন বিষয়টা যে এই ঘটনা। আল্লাহ ফায়সালা দিলেন যে ঠিক আছে, লাশটা যে পড়ে আছে, লোকটার বাড়ি আর লাশ দূরত্ব মাপো, লাশ আর আলেমের বাড়ির দূরত্ব মাপো। যদি দেখো আলেমের বাড়ি আর লাশের দূরত্বটা কম,
লোকটার বাড়ি আর লাশের দূরত্ব বেশি, তাহলে কোন দিকে এগিয়ে আছে? ক্ষমার দিকে। ও ক্ষমার রাস্তার দিকে এগিয়ে গেছে, বিধায় ক্ষমা পাবে সে। রহমতের ফেরেশতারা নিয়ে যাও। আর যদি দেখো না আলেমের বাড়ি আর লাশের দূরত্ব বেশি, লোকটার বাড়ি আর লাশের দূরত্ব কম, তাহলে ক্ষমার দিকে বেশি দূর যেতে পারেন, আযাবের ফেরেশতারা নিয়ে যাও। আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন, সহজ। আল্লাহ তো অন্তর্যামী, তাই না? আগের পরের বর্তমান ভবিষ্যৎ, উপরে নিচে ডানে বামে পিছনে কোথায় কি হচ্ছে সব তো আল্লাহর জ্ঞানের ভিতরে, তাই না? কোন বিষয় কি অজানা আছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা মাপার পরিবেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকটার বাড়ি যে জমিনে আছে, লোকটার বাড়ি যে গ্রামে আছে, লোকটার বাড়ি যে জায়গায় আছে, এই জমিনকে নির্দেশ দিলেন, গ্রামকে নির্দেশ দিলেন যে এই জমিন তুমি একটু দূরে সরো, পিছনে সরো, লাশ থেকে দূরে চলে যাও। আলেমের বাড়ি যে গ্রামে যে জমিনে আছে, ওই জমিনকে বললেন যে জমিন তুমি একটু লাশের দিকে এগিয়ে আসো, তুমি কাছে আসো। মাপলেন ফেরেশতারা, মেপে দেখলেন আলেমের বাড়ির দিকে লাশটা 1 বিঘা অর্ধ হাত এগিয়ে আছে। আল্লাহ ফয়সালা দিলেন, যাও, আমি তার পাপ ক্ষমা করে দিলাম। আপনাদের ছোট্ট একটা জিজ্ঞাসা করি, শেখ বসে আছেন, হাদিসের শব্দগুলোতে কি প্রমাণ হয়? যে হাদিসের শব্দে, হাদিসের ভাবে এটাই প্রমাণ হয় না যে লোকটার বাড়ি কাছে ছিল আর আলেমের বাড়ি দূরে ছিল? তাই প্রমাণ হয় না? কারণ লোকটার বাড়ি যদি দূরে থাকবে আর আলেমের বাড়ি যদি কাছে থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে কাছে টেনে এটা দূরে সরালেন কেন? কারণ আল্লাহ তো জানেনই সব, যে মাপলে ওটাই কাছে হবে আর এটাই দূরে হবে। আলেমের বাড়ি কাছে হবে আর লোকের বাড়ি দূরে হবে মাপলে, এটা তো আল্লাহ জানেন। তাহলে আর এই প্রসেসিং দরকার ছিল যে তুমি দূরে যাও তুমি কাছে আসো? এই প্রসেসিং করা দরকার ছিল কি? প্রসেসিং করার অর্থই দাঁড়ায় যে আলেমের বাড়ি দূরে ছিল, লোকটার বাড়ি কাছে ছিল। কিন্তু লোকটা যেহেতু ক্ষমার দিকে ছুটেছে, আল্লাহ খুশি হয়ে গিয়ে একদম পুরো প্রসেসিং করে জিতিয়ে দিলেন বান্দাকে। আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, এই ঘটনা বলে, এই ঘটনা আপনাদের জানা, তারপরও যেটা আপনাদের মাথায় ঢোকাতে চাচ্ছি সেইটা হলো যে লোকটা 100 জন খুন করে ক্ষমার দিকে ছুটে যাওয়ার কারণে আল্লাহ প্রসেসিং করে জমিন সরিয়ে জমিন কাছে টেনে ক্ষমা করে দিয়েছেন। একটা কাজের বিনিময়ে, আর অন্য কোনো কাজ ছিল তার? একটা কাজের বিনিময়ে তার 100টা খুনের পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আপনি আমি তো খুন করিনি, করেছি কি? হত্যা করেছে? আমার বিশ্বাস এই জায়গায় যারা এসেছেন একটা মানুষকে কেউ খুন করে না। যারা খুনি হত্যাকারী তারা এসব মাহফিলে আসে না, তাদের মাহফিল আলাদা, তারা এসব মাহফিলে আসে না। তো আমরা খুন করিনি, অনেক পাপ করেছে, কথা ঠিক। কেউ বলতে পারবেন এই মাহফিলে যারা আছেন যে একটাও পাপ করেননি? বলতে পারবেন কেউ? আমরা পাপী, কথা ঠিক, অনেক পাপ করেছে, তবে হত্যা করিনি। তাহলে আমরা কি আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারি না? আল্লাহ 100টা খুনের পাপ যদি ক্ষমা করে দেন, তাহলে আমরা যেহেতু এই ক্ষমার জায়গায় এসেছি, ক্ষমা পাওয়ার জায়গায় এসেছি, যে জায়গায় শেষ পর্যন্ত থাকলে আল্লাহ ক্ষমা করে দেন, তাহলে আল্লাহ আমাদেরকেও ক্ষমা করতে পারেন, চাইলেই পারেন। শুধু এখন আপনার আমার আন্তরিকতা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভূমিকা একটু লম্বা করলেও প্রয়োজনীয় কথা দিয়ে ভূমিকা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন, আল্লাহ আমরা যারা এই বৈঠকে, দিনী বৈঠকে উপস্থিত হয়েছি, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, তুমি আমাদের পাপগুলো ক্ষমা করে দিও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি যে তুমি আমাদের পাপগুলো নেকিতে পরিণত করে দিও। আল্লাহ তুমি এই দিনী বৈঠকটিকে পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, যারা যে অবদান রেখেছে আজকের মাহফিলে, যারা যে পরিমাণ অবদান রেখেছে, প্রত্যেককে সর্বোত্তম প্রতিদান দিয়ে সম্মানিত করিও।